কলিযুগে দাঁড়িয়ে মানুষ কতটা হিংস্র হয়ে উঠেছে। হিংস্র বলতে আমরা শুধুমাত্র যে বাঘ বা সিংহকে বলি তা কিন্তু না। হিংস্র বলতেও এখন মানুষ মানুষকেই বুঝবে। বাঘ সিংহ তো শিকার করে নিজের অজান্তে, অবুঝ পশু হিসেবে, কিন্তু মানুষ শিকার করছে সব কিছু জেনে বুঝে, মাথা ঠান্ডা করে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যে বোনের ওপর এই অত্যাচারটা হয়েছে সেটা দেখার পর থেকে আমরা বাড়ির বাইরে বেরোতেই পাচ্ছি না। মেয়েরা প্রচণ্ড ভয় করছে। বাইরে বেরোতে গেলে আমাদের হাজবেন্ডরা, বাড়ির লোকেরা বারবার করে ফোন করে জানতে চাইছে আমরা কে কোথায় আছি। ছেলেরা নিজের বাড়ির বোনকে একদম সিংহর মতো করে আগলে রাখে, আর পরের বাড়ির বোনকে নিয়ে টানা হিচড়া কেন করে বলো তো? অভয়ার কথা ভাবলেই সত্যি কথা বলতে কি মনটা পুরো কেঁপে ওঠে। বাইরে পা রাখার আগে 10 বার ভাবতে হয়। অভয়ার জন্য সত্যি বড় খারাপ লাগে। মেয়েটা কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে ছিল, তার সঙ্গে এরকম আচরণ করে প্রত্যেকটা মেয়ে জাতি, নারী জাতিকে নিচু করা ছাড়া আর কিছুই না। সকলে বলে সত্য কথা বলা নাকি খুবই ভালো, কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে সত্য কথা বলাটাই কঠিন হয়ে উঠেছে। আজকাল যদি সত্য কথা বলতে যায়, অভয়ার মতো মেয়েদের পরিণতি হবে। অভয়ার জন্য গোটা শরীর কাঁটা দিয়ে ওঠে। বাইরে বেরোতে গিয়ে আমরা মেয়েরা যে 10 বার ভাবছি, এই সব কিছু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র দোষীরাই যদি শাস্তি পায়, তাহলে আমরা প্রত্যেকেই খুব শান্তিতে থাকতে পারবো। আজ গিয়েছিলাম একটু সবজি আনতে। ফ্রিজের মধ্যে সবজি সব শেষ হয়ে গেছে, তাই গিয়েছিলাম একটু সবজি আনতে। সবজি নিয়ে বাড়িতে চলে এসেছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতেই সবজিটা কাটিং করছি। তোমাদের দাদাভাই তো ভীষণ ভয় পায়, কারণ আমি যখনই বাইরে বেরোই, এই ঘটনাটা ঘটার পর থেকেই ওর মনের মধ্যে কোথাও যেন একটা ভয় ঢুকে গেছে। বাইরে বেরোবার সাথে সাথে 14 বার ফোন করে, জিজ্ঞেস করে আমি কোথায় আছি, কি করছি। আনাজ কেটে রান্না চাপিয়ে দিয়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা স্পেশাল রান্না। এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই যদিও শিখেছি। তো আজকে কি রান্না করব আগে সেটা তোমাদেরকে বলি। আজকে বানাবো লাউ পোস্ত। কেউ কখনো খেয়েছো জানি না, তবে আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি সাদা তেল দিলাম। আর লাউটাকে আমি ছোট ছোট করে কুচি করে অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি লাউগুলোকে তুলে দিলাম। লাউ পোস্ত যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে আমার ফার্স্ট টাইম খাওয়াও। এদিকে লাউ থেকে জল বেরিয়ে এসেছে, দেখো। আমি কিন্তু আদার্স আর কোনো জল দিইনি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। তোমাদের দাদাভাই পোস্তর যে কোনো আইটেম খেতেই প্রচণ্ড পছন্দ করে। আলু ঝিঙে পোস্ত, পেঁপে পোস্ত, বা শুধুমাত্র পটল দিয়ে পোস্ত, কিন্তু এই লাউ পোস্তটা আমি কখনো বানাইনি, তাই ওর হয়তো খাওয়াও হয়নি। তো আজকে ওকে আমি বলছিলাম আজ আমি বাড়িতে বানাচ্ছি লাউ পোস্ত। যতই নাড়াচ্ছি ততই দেখো জল বেরিয়ে আসছে, আর লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার পিষে রাখা আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর আজকের পোস্ত বাটাটা বেশ জল জল মতো হয়ে গেছে, তবে এতটা জল জল করে তোমরা কিন্তু পিষবে না। 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে আর নামিয়ে পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দারুণ হয়। আজ আমাদের এখানেতে অভয়ের জন্য মিছিল বেরিয়েছিল, আর হঠাৎ খাওয়া দাওয়া করবার পর যখন শুতে গেলাম তখন কানে এলো, তাই তাড়াতাড়ি করে দৌড়ে এসে দেখতে এলাম। এখানকার যে উচ্চ মাধ্যমিক স্কুলগুলো থাকে, সেই স্কুলগুলোর যে স্টুডেন্টরা ছিল তারাই আজকে বেরিয়েছিল। বিদেশ বলো, সব জায়গাতেই শুধু একটাই গুঞ্জন, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। কবে যে অভয়া জাস্টিস পাবে সত্যিই ভেবে উঠতে পারছি না। ওর জাস্টিসটা শুধুমাত্র যে ওরই জয় তা না, আমাদের প্রত্যেকটা মেয়ে জাতির জন্যই জয়। আর আমি চাই অভয়া খুব তাড়াতাড়ি তার বিচার পাক। মা দুর্গা প্রায় আমাদের গেটের সামনে। মা দুর্গা ঘরে ঢোকার আগেই আমাদের মেয়ে বিচার পাক। মা দুর্গার পুজো কথার অর্থই হচ্ছে মেয়ে শক্তি একটা। আমি চাই আমাদের মেয়ে বিচার পাক, এবং যারা আমাদের মেয়েকে বিচার না পাওয়াতে চাইছে তাদেরও যেন শাস্তি হয়।
তোমরা সকলেই ভগবানের কাছে প্রে করো যেন আমাদের মেয়ে সমস্ত দিক থেকে বিচার পায় এবং আমরাও পাই।